সেদিন অফিসে হঠাৎই অনেকে ছুটি নিয়েছিল। পুরো ফ্লোরটা যেন অদ্ভুতভাবে নীরব। আমি ডেস্কে বসে কাজ করছিলাম যখন হৃত্বিক স্যার হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন। তুমি আজও এখানে? আমি মাথা তুলে তাকালাম। চোখে মুখে তার স্বাভাবিক দৃষ্টি পরিবর্তন, তবে আজ যেন একটু বেশি শান্ত। হ্যাঁ স্যার, রিপোর্টটা শেষ করছিলাম। তিনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বললেন, আমার কেবিনে এসো, একটু কথা বলতে চাই। আমি অবাক হলাম। সাধারণত হৃত্বিক স্যার খুব গম্ভীর, পেশাদার। কিন্তু আজ তার চোখে যেন অন্যরকম কিছু। আমি কেবিনে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি দরজাটা বন্ধ করলেন। তুমি জানো, আমি অনেকবার ভেবেছি তোমার সাথে এমনভাবে একা কিছুক্ষণ কাটাতে পারলে ভালো লাগত, তিনি ধীরে বললেন। আমি থমকে গেলাম। চোখ বড় হয়ে তাকালাম তার দিকে। স্যার, তিনি এগিয়ে এলেন। না, ভয় পাওয়ার কিছু নেই। আমি কেবল বলতে চাচ্ছি, আমি অনেকদিন ধরেই তোমাকে আলাদা করে দেখছি। যেমন এখন দেখছি, এই আলোছায়ার মাঝে তোমার মুখ, কি তার কণ্ঠের সুর, চোখের দৃষ্টি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল সময় যেন আটকে গেছে। আমি কিছু বলিনি। সে ধীরে আমার দিকে এগিয়ে এলো। এক হাত আমার চুল সরিয়ে কপালে আলতো ছুঁয়ে দিল। আমি জানি এটা ঠিক নয়, আমি তোমার বস। কিন্তু তুমি কি বুঝতে পারো না, আমি শুধু তোমাকে দেখতে চেয়েছি এইভাবে, একা, নির্জনে। কি আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল। অনুভব করলাম আমার পিঠে তার হাতের হালকা স্পর্শ। সেই স্পর্শে ছিল না কোনো জোর, ছিল নিঃশব্দ প্রশ্ন, তুমি কি চাইছো আমায়? আমি কোনো কথা না বলে চোখ বন্ধ করলাম। তার ঠোঁট আমার গালে এসে ঠেকল। তারপর গড়িয়ে গেল কানের কাছে, ধীরে, সংবেদনশীল এক ছোঁয়ায়। সে ফিসফিস করে বলল, তুমি চুপ করে আছো মানে আমায় থামাচ্ছ না। আমি জানি এই সম্পর্ককে অনেকেই বোঝে না। কিন্তু সেই মুহূর্তে, অফিসের নীরব দুপুরে, আমি আর হৃত্বিক এক অদৃশ্য জগতে ঢুকে পড়েছিলাম, যেখানে আমাদের মধ্যে শুধুই অনুভব এবং এক গভীর আকর্ষণ। হৃত্বিক স্যারের কেবিন থেকে বেরিয়ে আসার পরও আমি বুঝতে পারছিলাম না আমি ঠিক কী অনুভব করছি। ভয়? উত্তেজনা? নাকি একরকম নরম দুর্বলতা, যা আমাকে প্রতিনিয়ত তার দিকে টানছিল? এরপর থেকে প্রতিদিন অফিসে দেখা হলেও আমাদের চোখে চোখে একটা না বলা ভাষা চলত। সে সামনে আসলেই আমার বুকের ভেতর ঢেউ উঠত, আর আমি জানতাম সেও সেই ঢেউ টের পায়। একদিন বিকেলে কাজ শেষ হওয়ার পর হঠাৎ হৃত্বিক আমাকে বলল, একটু সময় হবে? একটা জায়গা আছে, দেখাতে চাই। আমি না বলতে পারিনি। আমরা গিয়েছিলাম শহরের এক পুরনো হেরিটেজ হোটেলে, যেখানে খুব বেশি কেউ আসে না। সেখানে একটা সুনসান চায়ের ঘর, যার পাশেই একটা ছোট লাউঞ্জ রুম। তিনি বললেন, এই জায়গাটা আমার খুব পছন্দ। কারণ এখানে কেউ আসে না, আর আমি চাই তুমি এখানে আমার সাথে একা থাকো। আমি চুপ করে রইলাম। সে আমার হাত ধরল, প্রথমবার পাবলিক প্লেসে, এতটা সাহস নিয়ে। তার চোখে ভয় ছিল না, ছিল শুধু চাওয়া। আমরা লাউঞ্জে বসে কিছুক্ষণ গল্প করলাম। আমার শাড়ির আঁচল থেকে যখন তার আঙুল আমার আঙুলে লেপ্টে এলো, তখন আমার শরীর একবার কেঁপে উঠল। তুমি কাঁপছ? সে ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি বললাম, এই অনুভবটা আগে কখনো আসেনি। সে আমার খুব কাছে এসে দাঁড়াল। তার হাতে আমার মুখ, চোখে চোখ রেখে বলল, তুমি জানো, আমি প্রতিদিন রাত জেগে তোমার মেসেজগুলোর অপেক্ষায় থাকি। আমি চাই এই সম্পর্ক শুধু গোপন না, গভীরও হোক। আমি কিছু বলিনি, শুধু চোখ বন্ধ করলাম। তার ঠোঁট আমার কপালে ছুঁয়ে গেল, তারপর ধীরে গালে, ঘাড়ে নামতে লাগল। প্রতিটি চুম্বনে ছিল এক অদ্ভুত নির্ভরতা, যেন সে বলছে, তুমি নিরাপদ আমার মাঝে। কি সে আমার হাত কোমরে নামিয়ে আনে, ধীরে আমাকে নিজের দিকে টেনে নেয়। আমি নিজের শরীরের স্পন্দন বুঝতে পারছিলাম না। গলা শুকিয়ে গিয়েছিল। এক চুল দূরত্বে আমাদের মুখ, নিঃশ্বাস গলে এক হয়ে যাচ্ছে। তারপর এক দীর্ঘ চুম্বন, চোখ বন্ধ, সব শব্দ নিঃশেষ, শুধু শরীরের উত্তাপ ও আবেগ আমাদের জড়িয়ে রাখে। আমরা জানি এ সম্পর্ক দিনে দিনের আলোয় প্রকাশিত হওয়ার মতো নয়। তবুও প্রতি মুহূর্তে আমরা একে অপরের ছায়া হয়ে রই। সে বলল, তুমি আমার অধিকার না হয়েও আমার সবচেয়ে আপন। হোটেলের রুমটা ছোট হলেও আরামদায়ক। জানালার পাশে টেবিলে রাখা ছিল 2 কাপ গরম কফি। বাইরে মৃদু বৃষ্টি হচ্ছিল, জানালার কাছে পানির ফোঁটাগুলো নেমে আসছিল ধীরে ধীরে, ঠিক যেমন করে আমাদের ভেতরের দ্বিধা ভিজে যাচ্ছিল। হৃত্বিক টেবিল থেকে উঠে এলো আমার দিকে। তার চোখে ছিল না কোনো তারা, ছিল শুধু এক ধরনের গভীর প্রশান্তি। আজকের রাতটা, সে বলল ধীরে, শুধু আমাদের জন্য। আমি চুপ করেছিলাম। তার চোখে চোখ রেখে নিজের সমস্ত অনিশ্চয়তা ভুলে গিয়েছিলাম। সে আমার হাত ধরল, ধীরে কাছে টেনে আনল। তার স্পর্শটা ছিল শান্তির। আমার কাঁধে হাত রেখে সে মাথা নিচু করল, কপালে হালকা একটা চুমু দিল।
তারপর গালে, তারপর গলায়, প্রতিটি ছোঁয়া যেন বলে দিচ্ছিল, আমি আছি, আমি তোমার। আমরা পাশাপাশি বসেছিলাম বিছানায়। শব্দহীন এক আরাম ছড়িয়েছিল ঘরে। তার হাত আমার পিঠে নামল, ধীরে ধীরে, আবেগে ভরা। আমি অনুভব করলাম আমার শরীর নিঃশ্বাস নিতে ভুলে যাচ্ছে। তার হাত কোমরের চারপাশে আবৃত করে ফেলল। আমাকে সে ফিসফিস করে বলল, তুমি জানো, তোমাকে ছুতে গিয়ে আমার মনে হয় আমি নিজেকেই খুঁজে পাচ্ছি। আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু শব্দ বের হচ্ছিল না। আমি শুধু মাথা রাখলাম তার বুকে। হৃদয়ের স্পন্দনে যেন সুর বেজে চলেছিল আমাদের গোপন সম্পর্কের। রাত গভীর হচ্ছিল। আমরা পাশাপাশি শুয়ে রইলাম, কেউ কিছু বলছিল না। সে আমার চুলে আঙুল চালিয়ে দিচ্ছিল, আমি চোখ বন্ধ করে কেবল অনুভব করছিলাম তার স্পর্শ। তার ঠোঁট আমার কপাল ছুঁয়ে বলল, এই রাত যদি কোনোদিন ফুরোয় না। আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে রইলাম দীর্ঘক্ষণ, শব্দহীন, প্রশ্নহীন, ভয়হীন। এই সম্পর্ক হয়তো দিনের আলোতে বাঁচে না, কিন্তু সেই রাতে, আলোর বাইরে, চুপচাপ বিছানায় জড়িয়ে, আমরা ছিলাম শুধু আমরা। রাতটা যেন শেষ হচ্ছিল না। জানালার ওপারে বৃষ্টির শব্দ মিশে যাচ্ছিল আমাদের নিঃশ্বাসে। ঘরের আলো ছিল নরম, যেন আলো নয়, ছায়া আমাদের জড়িয়েছিল। আমরা পাশাপাশি শুয়েছিলাম, কিন্তু মাঝখানে আর কোনো দূরত্ব ছিল না। ঋত্বিক আমার কাঁধে মুখ রেখে বলল, তুমি জানো, অনেকদিন পর আমি কোনো মানুষকে শুধু ছুঁয়ে থেকে শান্তি পাচ্ছি। তোমার শরীরের উষ্ণতায় আমার সমস্ত ক্লান্তি গলে যাচ্ছে। আমি কোনো উত্তর দিলাম না। শুধু ওর বুকের উপর হাত রাখলাম, ধীরে, বুঝে না বুঝে। তার আঙুল আমার পিঠে নেমে এলো, হালকা ছোঁয়ায় যেন শব্দহীন ভাষা বলছিল, তুমি আছো, আমি আছি, এখন কেবল আমাদের সময়। আমরা একে অপরকে গভীরভাবে অনুভব করছিলাম, চোখের স্পর্শে, ঠোঁটের নীরবতায়, আঙুলের ধীরে চলায়। ঋত্বিক বলল, আমি আজ শুধু তোমাকে অনুভব করতে চাই, সময়, ঘড়ি, সমাজ, কিছু না ভেবে। এই বিছানায়, এই আলোয়, এই মুহূর্তে, তুমি কেবল তুমি। আর আমি কেবল তোমার। আমি ধীরে তার মুখের কাছে এগিয়ে গিয়ে চোখে চোখ রাখলাম। আমাদের চুম্বন এবার ধীরে হলেও দীর্ঘ ছিল। একটানা, গভীর, স্পন্দনে পরিপূর্ণ। তার হাত আমার গলা ছুঁয়ে নিচে নামছিল ধীরে, কোমরের চারপাশে জড়িয়ে ধরছিল। আমি একবার শ্বাস ফেললাম, হালকা কিন্তু গা। শরীর আর মন যেন একসাথে কথা বলছিল। আমরা শুয়েছিলাম অনেকক্ষণ, কখনো কথা বলছিলাম, কখনো শুধু চোখে চোখ রেখে নিঃশব্দে বোঝাচ্ছিলাম, এই সম্পর্কটা কেবল শরীরের নয়, আত্মারও। রাত বাড়ছিল, আমরা একে অপরের গায়ে মাথা রেখে গল্প করছিলাম, কে কাকে প্রথম পছন্দ করেছিল, কে কিভাবে চোখে চোখ রেখেছিল অফিসে, কে কতবার বলতে চেয়েও থেমে গিয়েছিল। ঋত্বিক বলল, তুমি জানো, আমি যখন তোমাকে দেখি কাজ করতে, তোমার কপালের ছোট ভাঁজগুলো, তোমার ঠোঁট কামড়ে ভাবাটা, তখন থেকেই আমি তোমার প্রেমে পড়েছি। আজ এই শুয়ে থাকা তারই পূর্ণতা। আমি একটু হেসে বললাম, আর আমি প্রতিবার তোমার কেবিনে ঢোকার আগে আয়নায় মুখ দেখে নিতাম। জানতাম তুমি দেখছ। তারপর আমরা আবার চুপ হয়ে গেলাম। হাত ধরাধরি, স্পর্শ, কাঁধে মাথা, সব মিলিয়ে রাতটা হয়ে উঠেছিল নিঃশব্দ, অথচ সবচেয়ে উচ্চস্বরে বলা ভালোবাসার ভাষা। সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল। আমরা এখনো পাশাপাশি শুয়ে, কিন্তু চুপ। গতরাতের সমস্ত ছোঁয়া, সমস্ত চুম্বন, সমস্ত আবেগ যেন এখন এক গভীর নীরবতায় গলে আছে। ঋত্বিক আমার হাত ধরেই বলল, তুমি কি ভাবছ? আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, ভবিষ্যতের চিন্তা ভাবনা এই সম্পর্কের। আমাদের উষে ধীরে উঠে বসল। আমি তার চোখে দেখলাম একরাশ ভ্রুক্ষেপ, কিন্তু ভয় নয়। আমাদের সম্পর্কটা এখন শুধু একান্ত মুহূর্তে সীমাবদ্ধ নেই। আমি বললাম, আমি ভাবছি, যদি এই ভালোবাসা থেকে নতুন জীবন তৈরি হয়। ঋত্বিক গভীরভাবে তাকিয়ে রইল। তুমি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভাবছ? আমি মাথা নিচু করলাম। হ্যাঁ, কল্পনায়। যদি একদিন একটা ছোট্ট প্রাণ আসে আমাদের ভালোবাসা থেকে, একটা শিশুর নিঃশ্বাস, যার চোখে আমাদের ছায়া থাকবে, যার হাসিতে আমাদের গল্প। ঋত্বিক চুপ করে রইল কিছুক্ষণ। তারপর আমার কাঁধে হাত রাখল। আমি কখনো ভাবিনি আমি বাবা হতে চাই, কিন্তু এখন তোমার কথা শুনে মনে হচ্ছে, যদি তোমার গর্ভে সেই প্রাণ আসে, তাহলে সেটা হবে আমার জীবনের সবচেয়ে সত্য অনুভব। আমার চোখ ছলছল করে উঠেছিল। তবে সমাজ, পরিবার, অফিস? সে গভীরভাবে বলল, সব ঠিক হয়ে যাবে। যদি তুমি প্রস্তুত থাকো, যদি আমরা একসাথে থাকি। আমি আর তোমার জন্য পেছনে ফিরে তাকাব না। আমরা হাত ধরাধরি করে জানালার দিকে তাকিয়ে রইলাম। ভোরের আলোয় যেন একটা নতুন জীবন আমাদের সামনে খুলে দিচ্ছিল, এক অদেখা রাস্তা। সে বলল, তুমি মা হতে পারো, এই ভাবনাই আমার মনে এক শান্তি এনে দিয়েছে। আমি চাই আমাদের ভালোবাসা শুধু স্মৃতি না, রক্তমাংসের বাস্তব হয়ে উঠুক।
একটা ছোট্ট প্রাণ হোক আমাদের ভবিষ্যতের শুরু কি আমরা চুপ করেছিলাম কিছুক্ষণ কেবল হৃদয়ের ধ্বনি শুনছিলাম সেদিন সন্ধ্যার পর থেকেই আমার ভেতরটা অস্থির লাগছিল জানি না কেন কিন্তু হৃদয় বলছিল আজকের রাতটা আর 5টা রাতের মতো হবে না ইত্তিক আমাকে বলেছিল আজ কিছু বলার নেই শুধু অনুভব করার হোটেলের ঘরটা ছিল নীরব পরিচিত কিন্তু আমাদের মধ্যে যেন নতুন এক মানসিক বন্ধন তৈরি হয়ে গিয়েছিল পূর্বের চেনা আবেগের বাইরে আমরা পাশাপাশি বসেছিলাম কথাবার্তার চেয়ে চোখে চোখে অনুভব হচ্ছিল অনেক বেশি কিছু সে আমার মুখ ছুঁয়ে বলল আজ আমি তোমায় শুধু ছুব না আমি চাই তুমি আমার ভবিষ্যৎ বয়ে নাও এই কথাটা আমার শরীরের ভেতরে কাঁপন তুলে দিয়েছিল সে আমার কপালে চোখে গালে চুম্বন করছিল ধীরে ধীরে তার হাত আমার কোমর ঘিরে শক্ত করে ধরল কিন্তু তাতে ছিল না কোনো তাড়াহুড়ো ছিল শুধু এক গভীর চাওয়া রাতটা নিঃশব্দে কেটে গেল চুম্বন ছোঁয়া নিঃশ্বাস সব মিলিয়ে এক নীরব ভালোবাসার বাঁধনে আমরা দুজন একে অপরের বাহুর মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম সকালে ঘুম ভাঙতেই মনে হচ্ছিল কিছু একটা পরিবর্তন হয়েছে আমার শরীর যেন অন্যরকম লাগছিল বুকটা ভারী মনটা আলোয় ভরা দিন যায় আরও কিছুদিন পর পেটে হালকা ব্যথা মাথা ঘোরা বমি ভাব একদিন সাহস করে টেস্ট করালাম রিপোর্ট হাতে পেয়ে আমি স্তব্ধ পজিটিভ আমি মা হতে চলেছি আমার চোখে জল চলে এলো ভয়ের নয় বিস্ময়ের নয় এক গা ভালোবাসার ফল আমি একা জানালার পাশে দাঁড়িয়েছিলাম কিছু বলার ছিল না শুধু হাতটা নিজের পেটে রাখলাম যেখানে একটি ক্ষুদ্র প্রাণ নিঃশব্দে গড়ে উঠছে ইত্তিককে ফোন করলাম গলা কাঁপছিল তুমি বাবা হতে চলেছ পাশ থেকে সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল আমার জীবন এইমাত্র বদলে গেল তুমি কেমন অনুভব করছো আমি বললাম ভালোবাসা এখন আর কেবল শরীর জুড়ে নেই আমার শরীরের ভেতরে ও বাড়ছে তো বন্ধুরা এইরকম আবেগময় ও রোমাঞ্চকর গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এমন আরও বাস্তব ও হৃদয়ছোঁয়া গল্প নিয়ে ফিরে আসব